নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, মোদী সরকার আসার পর থেকেই প্রায় দিন দিন নতুন নতুন চমক দিতেই চলেছে ইসরো। হ্যাঁ বন্ধুরা, ফের বিরল ইতিহাস গড়ল ইসরো, তৈরি হলো নতুন মাইল ফলক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ফের এক নতুন ইতিহাস লিখে ফেলল। 46 বছর দীর্ঘ পথ অতিক্রম করে নতুন মাইল ফলকও তৈরি করে ফেলল তারা। ফের ইতিহাসের পাতায় ইসরো এবার আরও এক নতুন সাফল্যকে হাতিয়ার করে। গত বুধবার সকাল 6:23 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দেয় ইসরোর জিএসএলভি রকেট। সঙ্গে নিয়ে যায় NVS-02 ন্যাভিগেশন স্যাটেলাইট। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি F-15 রকেটটি মহাকাশে সফলভাবে উড়ে যাওয়ার পরই ইসরো লিখে ফেলে এক নতুন ইতিহাস। কারণ এই রকেটটি ছিল ইসরোর মহাকাশে পাড়ি দেওয়া 100তম রকেট। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে 1 থেকে 100তে পৌঁছাতে ইসরোর সময় লাগলো মাত্র 46 বছর। 1979 সালে ইসরো তার প্রথম রকেট মহাকাশে পাঠায়। তারপর নানা সময় নানা রকেট ইসরো পাঠিয়েছে মহাকাশে। এদিন ছিল সেই তালিকার 100তম রকেট উৎক্ষেপণ। শুধু উত্তোলনই নয়, মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহটিকে পূর্ব নির্ধারিত স্থানে প্রতিস্থাপিত করতেও সক্ষম হয়েছে ইসরো। NVS-02 ন্যাভিগেশন স্যাটেলাইটটি প্রতিস্থাপিত হয়েছে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে। তাদের তৈরি এই ইতিহাসের কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে ইসরো। মহাকাশ বিজ্ঞানে ভারতের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সাফল্যের মুকুটে এক নতুন পালক জুড়ে দিল ইসরোর এই দিনের সাফল্য। 1979 সালের 10ই আগস্ট শ্রীহরিকোটা থেকে ভারত তার প্রথম রকেট ছড়ে আকাশে, যা ছিল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা SLV। 46 বছর পর ইসরো তার 100তম রকেটটি পাঠালো আকাশে আর লিখে ফেলল নতুন ইতিহাস। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ইসরো তথা ভারতীয় মহাকাশযান সংক্রান্ত দারুণ দারুণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।